রাজ্য রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে, তেমনি জাতীয় রাজনীতি সেখানেও তোলপাড় পড়ে গিয়েছে। নেট বাতিল হলো। নিট কবে বাতিল হবে এই মর্মেই পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনিও সরব হয়েছেন। সুযোগ পেতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক বিরোধীরা। নিটের পরে নেট পরীক্ষার অনিয়মের ভয়ে বাতিল এই দুর্বল ব্যবস্থার দায়কে শিক্ষামন্ত্রী নেবেন, তোপ দেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। রাজীব, অর্থাৎ এক্ষেত্রেও প্রিয়াঙ্কা গান্ধী তিনি শিক্ষামন্ত্রীর, তিনি কি কোনো রকম দায় নেবেন? অর্থাৎ শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ বা ইস্তফা দাবি করছে বিরোধীরা, তারই রেশ পাওয়া গেল এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কার। দেখো, সদ্য সরকার গঠন হয়েছে, কেন্দ্রে তৃতীয়বার এনডিএ সরকার, আর এবার প্রকৃতই এনডিএ সরকার। সেই সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু বিড়ম্বনা। প্রথমে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক, এবং সেই বিতর্ক একেবারে চূড়ান্ত আকার নিয়েছিল। আর যেটা সামনে এলো গতকাল সন্ধ্যায়, 18 তারিখের পরীক্ষা 19 তারিখে বাতিল করে দেওয়া হলো। যা নিয়ে যেটা আমরা বলছি যে জাতীয় রাজনীতি উত্তাল হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী তিনি লোকসভায় এবার প্রার্থী হতে চলেছেন ওয়েনার থেকে, রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন থেকে। তিনি কিন্তু ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে প্রচার করেছেন, বিজেপিকে বিঁধছেন। এবার তার হাতে একটা অস্ত্র এসে গিয়েছে, এই নিট বিতর্কের মাঝখানে নেট বাতিল করা। দেখো, প্রিয়াঙ্কা গান্ধী তিনি লিখছে, ভাজপা সরকার কা लीक तंत्र व लाचार तंत्र युवाओं के लिए घातक है। এই যে लीक তন্ত্র কথা বলা হচ্ছে, লোকতন্ত্র যেটার কথা বলা হয় গণতন্ত্র, সেই লোকতন্ত্র গণতন্ত্র তাকে লীক তন্ত্র বলে কটাক্ষ করছেন প্রিয়াঙ্কা গান্ধী। শুধু কি তাই, তিনি বলছেন যে এবার নিট পরীক্ষার যে বিতর্ক তার সেই ঘাপলে বলছেন, অর্থাৎ দুর্নীতি, সেই দুর্নীতির মাঝখানেই 18ই জুনের পরীক্ষা নেওয়া নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। এবার কি কেউ জবাবদিহি দায়িত্ব নেবে? এবার কি শিক্ষামন্ত্রী পুরো বিষয়টি সামনে আনবেন? এবার কি দুর্নীতির বিষয়টি নিয়ে তদন্ত হবে, কাউকে দোষী সাব্যস্ত করা হবে? অর্থাৎ যদি তুমি দেখো যে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু কার্যত চেপে ধরছে, এবং কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক বিরোধীরা তা একের পর এক এক্স হ্যান্ডেলে পোস্টে সেই বিষয়টি কিন্তু সামনে আসছে। রাজীব, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে আপনি তার সৌরভ ভরদ্বাজ তিনি কি বলেছেন আমরা শুনবো। जहाँ जहाँ पे भी भारतीय जनता पार्टी की सरकार रही, चाहे गुजरात हो चाहे कोई और राज्य हो, हर जगह इस तरीके से पेपर लीक होने की घटनाएं सामने आ रही हैं। अभी 24 लाख हमारे बच्चों का भविष्य तो अंधकार में है, क्योंकि डॉक्टरी के एग्ज़ाम की, नीट की परीक्षाएं हैं वो लीक हुई। उसके बावजूद भी सरकार अपनी गलती नहीं मान रही है। अभी नेट के एग्ज़ाम को लीक करा गया, सरकार अभी भी झूठ बोल रही है। इस तरीके की खबरें कई जगहों से आ रही हैं, बिहार से आ रही हैं कि इस तरीके से पेपर लीक हुआ है, तभी तो आपने उसको पेपर को कैंसिल किया है। मगर क्योंकि सरकार इसको छिपा रही है, इसलिए शक होता है कि सरकार की कहीं इसमें मिलीभगत तो नहीं है। অনিয়মের ভয় এই বাতিল হয়েছে, বিরোধীরা তারা কিন্তু একেবারে চেপে ধরছে কেন্দ্রীয় সরকারকে। আর এবার শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি এই পুরো বিষয়টি কিভাবে দেখছেন, নিট বিতর্কের মধ্যে নেট বাতিল, শুনবো। বিষাক্ত প্রশ্নের মুখে সবসময়, কারণ বছরে একবার দুবার হয় নেট পরীক্ষা, তাদের পিছিয়ে গেল তাদের মানে সীমিত আয়ুষ্কালের মধ্যে 6টা মাস কম নয়। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে যে দুর্নীতির গোড়াটা কোথায়, সেটা যদি সরকার বার করতে চেষ্টা না করে তাহলে এই সমস্যা থেকেই যাবে, বছর বছর হবে। এবং আমার বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।